হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ। জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। যারা ফ্যাশনেবল বোরকা আর আবায়া কিনবেন ভাবছেন, আজকের শুরুটা তাদের নিয়ে। সাদামাটা লুক বদলে একটু স্টাইলিশভাবে নিজেকে উপস্থাপনে নানা ডিজাইনের বোরকা, আবায়া, হিজাব, নেকআপ সহ ফুল রিলিজিয়াস অ্যাটায়ারের সব কিছু একসাথে মিলবে ইমানে, তাও আবার রিজনেবল প্রাইসে। সময়ের সাথে ফ্যাশনে এসেছে পরিবর্তন। প্রচলিত পোশাকের সাথে ফিউশন আর ট্রেন্ডের ছোঁয়ায় বদলে যাচ্ছে স্টাইলের ধারণা। ধর্মীয় পোশাক বলেই বিবেচিত বোরকা এখন অনেকের কাছে জনপ্রিয় স্টাইলিশ লুক আর ফ্যাশনেবল ডিজাইনের জন্য। ফ্যাশন ব্র্যান্ড ইমানে আছে বোরকা, হিজাব, নিকাব, ইনার ক্যাপ, পাশাপাশি ট্রেন্ডি কুর্তির সাথে সেট মেলানো জুতো এবং ব্যাগ। নারী ক্রেতা চাহিদা এবং স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে ইমানের সব শাখায় সবাই নারী কর্মী। ব্র্যান্ডটির উদ্যোক্তা নিজেও একজন নারী। যখন আমার বয়স 5 ছিল তখন থেকেই আমি টুকিটাকি ডিজাইন করতাম। তো ডিজাইন আর নিজে ড্রেস আপ করা, অনেক থ্রি পিস কেনা, অনেক ড্রেস কেনা, এগুলোর প্রতি আমার খুব প্যাশন ছিল। ধর্মীয় রীতি পাশাপাশি যারা স্টাইল মেনটেন করতে চান, প্রত্যেকেই আরামদায়ক ফেব্রিক্স এবং ডিজাইনের ওপর জোর দেন। আমাদের রেগুলার ওয়্যার থেকে, আমাদের সাধ্যের মধ্যে থেকে, ইভেন আমরা যদি পার্টি ওয়্যারও খুঁজি সেরকম টাইপের বোরখাও আমাদেরকে ইমান দিচ্ছে। ইমানে আমার আম্মুর জন্য, আমার রিলেটিভদের জন্য যখনই কেনাকাটা করেছি যে না, এখানে খুবই কোয়ালিটিফুল কাপড় পাচ্ছি। ঈদ উপলক্ষে নতুন নতুন আরও অনেক ডিজাইন চলে আসছে, তো সব মিলিয়ে একদম সুন্দর, শপিংয়ের জন্য বেস্ট ঈদের জন্য। বসুন্ধরা সিটির লেভেল 5-এ নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য আছে ছাড় এবং উপহার। মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত সবার জন্যই ইমানে আছে মানানসই দামের আবায়া, হিজাব কিংবা নিকাব। উদ্বোধন উপলক্ষে আমাদের অফার আছে, আমাদের এখানে বাই ওয়ান গেট ওয়ান অফার আছে, ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আছে। এছাড়া আমাদের প্রাইস রেঞ্জটা থাকছে 1450 থেকে 15,000 টাকার মধ্যে। রিলিজিয়াস অ্যাটায়ারের সবকিছু একসাথে মিলবে এখানে। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। আয়োজিত হয়ে গেল স্কুল ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা লিটল আর্টিস্ট স্কুল আর্ট কম্পিটিশন। অবন্তী ফাউন্ডেশনের উদ্যোগে ষষ্ঠবারের মতো প্রাইমারি, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয় এতে। প্রথম পর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সেরা ছবি বাছাইকরণ শেষে হয় লিটল আর্টিস্ট সিজন 6-এর প্রদর্শনী। রাজধানীর অবিস্তা গ্যালারি অফ ফাইন আর্টস প্রাঙ্গণে স্থান পায় ঢাকা, সিলেট ও চট্টগ্রাম 3 বিভাগের প্রতিটি অংশগ্রহণকারী স্কুলের শিক্ষার্থীদের বাছাইকৃত সেরা শিল্পকর্মসমূহ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন 21-এ পদকপ্রাপ্ত দেশবর্ণ চিত্রশিল্পী রফিকুন নবী, চিত্রশিল্পী কনক চাপা চাকমা। প্রতিটি স্কুলের অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরাও ছিলেন আয়োজনে। 24 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 10টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য। ভালোবাসা দিবস আর 21শে ফেব্রুয়ারি 2 মিলে ঢাকায় হয়ে গেল সেলার প্রেজেন্টস ভালোবাসা ভালোবাসা শিরোনামের ভিন্ন এক আয়োজন। গল্প, ছবি, স্প্রে, প্রিন্ট, গ্রাফিতি আর নানা কার্যক্রমে অংশ নেয় বিভিন্ন অঙ্কনের শিল্পী আর প্রশিক্ষণার্থীরা। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে 1972 আর্ট 39 ও এলাকার উদ্যোগে দিন জুড়ে এই আয়োজনে ছিল নান্দনিক শিল্পকর্মের পোশাকের প্রদর্শনী, আঁকিবুকি আর নানা ধরনের ওয়ার্কশপ। ছিল মনের ভাব প্রকাশের প্ল্যাটফর্ম, সুযোগ ছিল পছন্দের পোশাক কেনার। শিল্পী ও শিল্পমনা দর্শকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে এই আয়োজন। এটা এই বছরই প্রথম, কিন্তু এই আয়োজনটা আমাদের দ্বিতীয় আয়োজন, কারণ আমরা যেহেতু নাম দিছি ভালোবাসা ভালোভাষা। আমরা জানি যে 14ই ফেব্রুয়ারি আমাদের ভালোবাসা দিবস এবং 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস। সো এই 2 সপ্তাহ মিলে আমরা ফেব্রুয়ারি মাসকে সেলিব্রেট করার জন্য এই আয়োজনটা করেছি। এবং এখানে এই যেই আয়োজনের যাদেরকে দেখতেছেন সবাই আসলে আর্টিস্ট, সবাই তাদের আর্ট নিয়েই বিভিন্ন মাধ্যমে তাদের আর্ট রিপ্রেজেন্ট করেই আসলে এখানে আসছেন, যাতে গিয়ে সাধারণ মানুষ তাদের শিল্পটাকে চিনতে পারে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ভিন্নধর্মী ডিটিজি ফ্যাশন শো। 19তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল এবং গার্মেন্টস মেশিনারি এক্সিবিশনের এই আয়োজন ছিল বেশ ব্যতিক্রমী। দেশের বিভিন্ন প্রান্তের ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং বিশ্ববিদ্যালয়ের তরুণ ফ্যাশন ডিজাইনারদের উৎসাহ দিতে রাজধানীর পূর্বাচল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে হয় বিশেষ এই ফ্যাশন শো। আয়োজনে নান্দনিক সব ডিজাইন মডেলদের মাধ্যমে উপস্থাপন করেন ডিজাইনাররা। টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তির নানা কাজ উপস্থাপিত হয় আয়োজনে। দেশের প্রতিভাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এমন উদ্যোগে সাধুবাদ জানান শিক্ষার্থীরা, চান এমন আরও উদ্যোগ। এবার ডিটিজির এই অনুষ্ঠানে এক ছাদের নিচে যুক্ত হন দেশি বিদেশি ইন্ডাস্ট্রি প্রফেশনাল, ম্যানুফ্যাকচারার, সাপ্লায়াররা। বাংলার সংস্কৃতি ও ঢাকাই ঐতিহ্যের সাথে যুগে যুগে মিশে আছে নানা স্বাদের নানা রকমের পিঠা। তাই তো এই ঐতিহ্যকে আরও রঙিন করে তুলতে ঢাকা মহানগরী সমিতি আয়োজন করেছে ঐতিহ্যবাহী ঢাকা পিঠা উৎসব, যে উপলক্ষে মধুমিতা সিনেমা হল প্রাঙ্গণ সেজেছিল উৎসব মুখর পরিবেশে। রাজধানী ঢাকায় ঢাকাইয়াদের পিঠা উৎসব সংস্কৃতি আর পরম্পরার অংশ। ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে ঢাকা মহানগরী সমিতি আয়োজন করে ঢাকাইয়াদের এক প্রাণবন্ত আড্ডার আসর। আনন্দঘন এক পরিবেশে ঢাকা সমিতির প্রায় 200 সদস্য পরিবার সহ আমন্ত্রিত ছিলেন এই পিঠা উৎসবে। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ঢাকা সমিতির নেতৃবৃন্দ। আমরা ঢাকাইদের মধ্যে পিঠাদের যে উৎসবগুলো করি এই ধরনের কোনো আলোচনা করা হয় না। আজকে ঢাকা সমিতির মাধ্যমে আমরা এটা প্রকাশ করে যাচ্ছি। আমরা সব সময় এক একটা উৎসব পালন করে যাচ্ছি। এখানে আমরা ঈদ মিছিল করতাম, এখানে পিঠা উৎসব করতেছি, আজকে এখানে ঘুড়ি উৎসব করে, এখানে যা যা আমাদের করণীয় আমরা সব করে যাচ্ছি। এখানে ঢাকাইয়া পিঠা উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, বাংলাদেশের তো বটেই, ঢাকাইয়া সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ ঢাকাইয়া বাহারি পিঠা। আমার সাথে যারা কাজ করেছে এই কমিটিতে, আমার কমিটির কলিগদেরকে আমি ধন্যবাদ দিই। আশা করি যে এই উৎসবটা যেন, পিঠা উৎসবটা যেন সবসময় আমরা প্রত্যেক বছর করতে পারি। পুরনো ঢাকার নাম না জানা অনেক পিঠা নিয়ে উৎসবে এসেছিলেন ঢাকাইয়ারা। এটা হচ্ছে ডিম পোয়া, বা আমাদের পুরান ঢাকার মানুষ এটাকে বলে আন্ডা পোয়া। এটা পুরান ঢাকার মানুষের খুবই পছন্দের একটা খাবার। আমাদের সবচেয়ে ঐতিহ্যবাহী হচ্ছে আমাদের পোয়া পিঠা। এটা আমাদের যখন আমরা মেয়েদের বিয়ে দেই, বিয়ের আড়াই নাইয়ের দিন, 2 দিন পরে আমরা যখন মেয়েদের বাসা আমরা আমাদের এই বাসায় ইনভাইট করি, তখন এই পিঠা পাঠিয়ে আমরা ওদের বলি যে আমাদের বাসায় আসো তোমরা। আয়োজনে ছিল জাদুর প্রদর্শন। বিকেল থেকে শুরু হওয়া আয়োজন চলে রাত পর্যন্ত। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।